বন্ধুরা কালী পুজোর চাঁদা তুলতে গিয়েছিলাম, বাড়ি চলে এসেছি। দেখো, চলো বাড়ির দিকে যাওয়া যাক। এই রান্নাঘর, বন্ধুরা রান্নাঘর দরজা খোলা কেন? চলো দেখে আসি। এই রান্নাঘরের দরজাটা খোলা, কে রান্নাঘরে? এই জনি দেখছি। বন্ধুরা কে? আরে কি হবে জনি? আচ্ছা কি রান্না হবে নাকি? আরে গান করছি, পার্টি ওয়ারাই পার্টি ওয়ারাই। হানি সিং এর বন্ধুরা, হানি সিং এর বিশাল বড় একটা ফ্যান আমি। রান্নাঘরে চলে এসে তোমাদের সামনে সন্ধেবেলায় এমন একটা ভিডিওর রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। খেতেই হবে তোমাদের একবার সন্ধেবেলায় এই রেসিপিটা ট্রাই করে। রেসিপির নাম কি? পাস্তা। তো চলো বন্ধুরা শুরু করা যাক পাস্তা। তো আমরা বন্ধুরা পাস্তা বানানোর আগে কি করতে হবে? জলটা প্রথম বসিয়ে নিতে হবে। তো জলটা বসিয়ে দাও, গ্যাসে একটু বসিয়ে দেই বন্ধুরা। জলটা যতক্ষণ গরম না হবে বন্ধুরা ততক্ষণ পাস্তা দেওয়া যাবে না। পাস্তা যদি ততক্ষণ দাও তাহলে সে পাস্তা খাওয়া যাবে। প্রথম পাস্তা বানাতে গেলে জলটাকে ফোটাতে হবে, তারপরে পাস্তাটা দিতে হবে জলের ভিতরে। পাস্তা কিন্তু অসম্ভব হবে, অসম্ভব। দেখতে থাকুন ব্লগ। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে বন্ধুদের কাছে একবার শেয়ার করে দেবে। 7টা বাংলা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝখানে, অসম্ভব একটা রেসিপি। তো বন্ধুরা আমাদের জল গরম হয়ে গেছিলো, কি বলছিলাম, জল গরম করে দিতে হবে। তো পাস্তাটাকে দিয়ে দিচ্ছে গরম জলে। তো পাস্তা বসানোর পরে এইদিকে কাটাকুটি করতে হবে। পাস্তাটা ওইদিকে ফুটতে থাকুক, এইদিকে আমরা কাটাকুটি সব কমপ্লিট করতে হবে। একা একাই আছে আজকে আমি আর সৌগত ভাই। তো এক্ষুনি কাটাকুটি করব। তো এখানে পাস্তা ফুটছে আর কালো দাদা কি করছে? বন্ধুরা একটু আলুটাকে কেটে নিচ্ছি বন্ধুরা। পাস্তায় একটু আলু দেবো, তো খুবই টেস্ট লাগবে পাস্তা। এক এক করে সব কিছু কেটে নিতে হবে আমাদের। গ্যাসটা অফ করে দেবো এবার। দেখো একদম কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা আমাদের পাস্তা সেদ্ধ করা কমপ্লিট হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি পাস্তাকে আমরা। ঝরে ঝরে পড়বে একদম। সুন্দর দেখতে পাচ্ছ বন্ধুরা, জেলি জেলি টাইপের পাস্তা। কমেন্টে জানাবে তোমাদের এখানে এই পাস্তা পাওয়া যায় কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ তো আমাদের পাস্তা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ এদিকে কাঁচা লঙ্কার পেঁয়াজ আছে, আর এদিকে আলু, এদিকে ডিম। একটুখানি পরে রান্না শুরু করব পাস্তা। তো বন্ধুরা আমাদের কড়া গরম হয়ে গেছে, সরিষার তেল দিয়ে দিচ্ছি, খাঁটি ঘাড়ের সরিষার তেল। তো বন্ধুরা আমাদের কড়া থেকে ধোয়া চলে এসছে, মানে ধোয়া উঠছে, গরম হয়ে গেছে। তো বেশি আলুটাকে দিয়ে দিচ্ছি ভাজার জন্যে। তো বন্ধুরা আমাদের আলু ভাজা কমপ্লিট হয়ে যাচ্ছে, তো তুলে নিচ্ছি। আলু ভাজার অসম্ভব কালার, ভেজে ভেজে একদম লাল করে ফেলেছি আমরা আলুটাকে। সুন্দরভাবে ভাজতে হবে আলুটাকে। তো বন্ধুরা এবার ডিমটাকে আমরা ভেজে নিচ্ছি। ডিম ভাজা আমাদের হয়ে গেছে, তুলে নিচ্ছি। ফাইনাল পজিশনে চলে এসেছি বন্ধুরা। এবার ফাইনাল পজিশনে সব কিছু করা কমপ্লিট হয়ে গেছে। এবার পাস্তা রান্না করব। পেঁয়াজটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা একসাথে। তো পেঁয়াজ ভাজা আমাদের কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এবার পাস্তা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ কতটা পাস্তা।
আস্তে করতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর লাগছে। আর আমরা যেগুলো ভেজে রেখে দিয়েছিলাম এই হচ্ছে আলু আর ডিম ভাজা, সেটা এবার দিয়ে দিচ্ছি কড়াইয়ের ভিতরে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে খাবেন, খুবই ভালো লাগবে। আলুর সাথে পাস্তা ভাজা খুবই টেস্ট। তো বন্ধুরা আমাদের পাস্তা রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ কি সুন্দর কালার এসে, দেখাই দাও সমত ভাই। এবার আমরা এটাকে ডেস্কির ভিতর ঢেলে নেব। কি সুন্দর কালার এসে দেখতে পাচ্ছ বন্ধুরা, অসম্ভব। তো বন্ধুরা অসাধারণ কালার এসছে। তো দেখলে আমরা রান্না বান্না করে ঘরে চলে এসেছি। এবার পাস্তা খেয়ে বলবো যে কেমন হয়েছে পাস্তা আমাদের। এতে তো পাস্তাটা আলু দেখে দেওয়া দিন। আছে, ডিমও দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে। তো সয় দিয়েছি বন্ধুরা, তো খাচ্ছি, খেয়ে দেখা যাক কেমন টেস্ট। সত্যি কথা বলতে ঘরোয়া রান্নার যে একটা টেস্ট, রেস্টুরেন্টে খাবে একটা আলাদা টেস্ট, পাস্তার ঘরে খাবে একটা আলাদা টেস্ট, ফুডকোর্টের দোকান থেকে খাবে একটা আলাদা টেস্ট। তো আমি বলতে চাচ্ছি বন্ধুরা, খুব ভালো হয়নি, খুব খারাপ হয়নি, মোটামুটি খাওয়ার মতো হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, একটাই অনুরোধ রইল, আমরা পাস্তা খাচ্ছি, তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরম নতুন ভিডিও দেখার জন্য আমার সাবস্ক্রাইব বলটাকে অবশ্যই ক্লিক করতে হবে, নাহলে কিন্তু এরম ভিডিও তোমরা কোনোদিনই পাবো না বন্ধুরা, বুঝলে। পাস্তাটা দেখিয়ে দিয়েছি শোভাতো ভাই, দেখো আমি খাচ্ছি, মোটামুটি ভালো, ফ্যান্টাস্টিক। যদি ভিডিওটা ভালো লাগে, আরেকবার বলছি বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব